আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমি আজকে অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আজকে প্রথমে পিরোজপুর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবর আমরা জিয়ারত করেছি। এখন আরেকজন বিশাল একজন বড় মাপের মানুষ এবং ইসলামের দায়ী মরহুম খান জাহান আলী সাহেব, তার কবর আমরা জিয়ারত করেছি। কেন যেন এইগুলো স্বপ্ন অনেক আগে দিনে ছিল। গত প্রায় 20 বছর আগে খান জাহান আলী হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে পড়েছিলাম। তখন মনে শখ করেছিলাম যে আমরা যদি এক সময় আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে যে আমরা 60 গম্বুজ মস্ক অথবা খান জাহান আলী মাজার শরীফ আমরা জিয়ারত করব। আমরা জিয়ারত করতে পেরেছি এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরত আমরা জিয়ারত করেছি, সেখানে কিছুক্ষণ অবস্থান করেছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাদের এই মনের আশাগুলো পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একজন প্রাণপ্রিয় বড় ভাই আব্দুল লতিফ, উনি একজন বাংলাদেশ জামাত ইসলামের রোকন। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করছে এরকম একটা ইসলামী দায়ী জনাব খান জাহান আলী সাহেবের কবর জিয়ারত করার জন্য। এই কবর জিয়ারত করতে এসে আমার বড় ভাই আব্দুল লতিফ ভাই, তার মনে কি ফিলিংস একটু জানতে চাচ্ছি। আমার ফিলিংস হলো যে খান জাহান আলী রহমতুল্লাহ তিনি এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। জি, এবং আমরা আসছি যে এই জন্য যে আল্লাহর ওলি এখানে আছেন শুয়ে, এই জন্য তাই তিনি আরো দোয়া করি যে আমরা যেন এই ইসলামী আন্দোলনের শরীক হয়ে এই দেশে যেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, তার দরকার স্মৃতি এটাই আমরা ধরে রাখতে পারি। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে সাহিত্য আছেন, তো আমাদের সেই চিন্তা চেতনা নেই, আমরা এখানে আসছি। ধন্যবাদ আব্দুল লতিফ ভাইকে, তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এখন আমাদের সম্মুখে আমার এক মামা, শ্রদ্ধেয় মামা, তিনি খান জাহান আলীতে এসেছেন মরহুমের কবর জিয়ারতের জন্য। তিনি তার মনের ফিলিংস এর কথা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এসেছি বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত হযরত খাজা খান জাহান আলী মাজার রওজা শরীফে। ইনি বাংলাদেশের ভিতরে 360 আউলিয়ার ভিতরে তিনি একজন অন্যতম। তিনি যে দিনের মোবারকবাদ নিয়ে এসেছেন, আমরা মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাতের কাছে সেই দোয়া চেয়েছি এবং দোয়া করি আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সেটাই তিনি যে দিনের মোবারকবাদ দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াত যেন আমরা বাংলাদেশের প্রতিটি মাসে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় মামা, আল্লাহ তাআলা তাকে তার মনের বাসনাগুলো পূরণ করার তৌফিক দান করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেন ইসলাম এদেশে কায়েম হয়। আর রাষ্ট্র কায়েম, ইসলাম কায়েম করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছি এবং আল্লাহ সহায় থাকে, অচিরেই আমরা ইনশাআল্লাহ এর বিজয় আমরা দেখতে পারবো। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।